চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করার সুযোগ রয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটি শুরুতে তারা যে বিষয়টি এখানে স্পষ্ট করে বড় আকারে লিখে দিয়েছে যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া ওয়াক-ইন ইন্টারভিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে হবে না। কোনো মাধ্যমেই না। অনলাইনে, কুরিয়ারে ডাকে, অন্য কোনো মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান উল্লেখ করেছে উক্ত সার্কুলারটিতে, আপনি সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে গিয়ে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এরপরে তারা যে তথ্যটা এখানে উল্লেখ করেছে যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ ডেইরি লিমিটেড, আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে। অর্থাৎ তাদের যে ভেঞ্চার গ্রুপের যে পণ্যগুলো রয়েছে উল্লেখিত এই পণ্যগুলো বিক্রয়ে কিন্তু তারা এই সার্কুলারটিতে সেলস অফিসার পদে জনবল নিয়োগ প্রদান করবে। এরপরে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, জুস, কোমল পানীয়, কার্বনেট বেভারেজ, ডেইরি পণ্য সামগ্রী যেমন পাউডার মিল্ক, প্রস্তুরাইজ মিল্ক, টয়লেটিস পণ্য যেমন সাবান, আ ডাইপার, ডিটারজেন্ট পাউডার, এয়ার ফ্রেশনার, ডিশওয়াশ, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য, এছাড়া বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া সমস্যা নেই, আপনি চাইলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে ওই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন অবশ্যই আপনি নিজেকে একটু স্মার্টভাবে প্রেজেন্ট করবেন এবং আপনি তাদেরকে যদি বোঝাতে সক্ষম হন যে আপনি এই কাজটি করতে পারবেন, তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটি আমি একটু আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে সেলস অফিসার, এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতার কথাও তারা এখানে উল্লেখ করেছে যেহেতু এটি একটি মার্কেটিং চাকরি। অবশ্যই প্রার্থীর উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি বা তার ঊর্ধ্বে কিন্তু হতে হবে এবং অবশ্যই এটি কিন্তু এই উচ্চতাটি কিন্তু পুরুষ প্রার্থীদের জন্য। এই সার্কুলারটিতে নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তো উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার যে সকল দায়-দায়িত্ব রয়েছে বা এই পদটি যে সকল রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। এছাড়া দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনাকে দিবে সেটিও কিন্তু আপনাকে অর্জন করতে হবে। তো এখন থেকে প্রতি শনিবারই সেলস অফিসার পদে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তারা ঢাকায় জনবল নিয়োগ প্রদান করবে। বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত। তার আগে আমি আপনাদেরকে অন্যান্য তথ্যগুলো দিতে চাই। যেমন এই সার্কুলারটিকে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি, অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা স্নাতক পাস করেছেন এবং এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা কিন্তু যদি এখানে আবেদন করে থাকেন বা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে তারা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই প্রদান করবে। অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স পাস করে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন, তারা যদি আপনার আবেদনটি আপনি করে থাকেন অবশ্যই বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার আপনাকে তারা প্রদান করবে। তো উক্ত সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে। পাশাপাশি টিএডিএ রয়েছে, মোবাইল বিল রয়েছে, ২ টি উৎসব বোনাস রয়েছে, সেলস কমিশন বা সেলস ইনসেনটিভ যেটাই আমরা বলি না কেন সেটিও রয়েছে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আপনাকে তারা প্রদান করবে। তো এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ২২-৩-২০২৫ বাংলাদেশের এখানে ৪ টি বিভাগীয় জেলা রয়েছে। ৪ টি বিভাগীয় জেলায় অনুষ্ঠিত হবে। আপনারা চাইলে যেকোনো একটি স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এর মধ্যে ঢাকার যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১৩/১/ক পান্থপথ, ঢাকা, বসুন্ধরা সিটি শপিং মলের পাশে। এবং তারা উপরে যে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে এখন থেকে প্রতি শনিবার সেলস অফিসার পদে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঢাকার যে উল্লেখিত স্থানটি রয়েছে সেই উল্লেখিত স্থানটিতে আপনি সপ্তাহের যেকোনো একটি
অর্থাৎ আপনি মাসের যেকোনো একটি শনিবারে গেলেই কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ঢাকার এই উল্লেখিত স্থানটিতে। অর্থাৎ ঢাকায় যারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন তাদের জন্য আ প্রতি শনিবারই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এছাড়া অন্যান্য যে সকল জেলাগুলো রয়েছে এখানে রংপুর, খুলনা, ময়মনসিংহ এই ৩ টি জেলায় বা বিভাগীয় জেলায় কিন্তু শুধুমাত্র ২২/৩/২০২৫ তারিখে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। সুতরাং আপনারা যারা রংপুর, খুলনা, ময়মনসিংহ এই ৩ টি বিভাগীয় জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থী রয়েছেন, তারা কিন্তু অবশ্যই আগামী ২২/৩/২০২৫ তারিখে আপনাদেরকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং এই সার্কুলারটিতে আপনারা যেই সময়টিতে অংশগ্রহণ করার জন্য যাবেন সেটিও তারা এখানে উল্লেখ করে দিয়েছে। সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনি সকাল ১০টা বা তার আগেই গিয়ে এই নির্ধারিত স্থানগুলোতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। রংপুরে যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনসারি মোড়, তাজহাট ভরসা কোল্ড স্টোরেজের পাশে রংপুর। এরপরে রয়েছে খুলনা যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটা হচ্ছে ব্লু আর্কিড হোটেল, আ আট ৬৮ এম এ বাড়ি সড়ক, সোনারাঙ্গা, খুলনা। এরপরে ময়মনসিংহের যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ময়মনসিংহ ডিপো অফিস, ঢাকা বাইপাইল, সাউদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে, ময়মনসিংহ। তো উল্লেখিত এই স্থানগুলোতেই এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। আপনি যেখান থেকেই বা যেই স্থানটিতে বা যেই জেলা থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন না কেন, আপনাকে কিন্তু এই ৪ টি জেলার যে নির্ধারিত স্থান রয়েছে সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আরেকটি বিষয় যেটি যে উল্লেখিত এই ৪ টি জেলাতেই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত এই ৪ জেলার প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আসলে বিষয়টি এমন নয়। উল্লেখিত এই জেলাগুলোতে তাদের এই প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলে থাকে বা অফিসিয়াল কার্যক্রম চলে থাকে, যে কারণে এই উল্লেখিত জেলাগুলোতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া তারা অনুষ্ঠিত করবে। আপনার কাছে যে স্থানটি কাছে মনে হয় বা আপনি যদি রংপুর বিভাগের প্রার্থী হয়ে থাকেন বা খুলনা বিভাগের প্রার্থী হয়ে থাকেন বা ময়মনসিংহ বিভাগের প্রার্থী হয়ে থাকেন, আপনি কিন্তু চাইলে আপনার এই বিভাগীয় জেলার উল্লেখিত স্থানে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন, যেহেতু এটি একটি ওয়াক ইন ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া বা সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া, অবশ্যই কিন্তু আপনাকে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারের জন্য যেতে হবে। তো আপনাকে যেহেতু পূর্বে থেকে বা আগে থেকে আবেদন করতে হবে না, অবশ্যই কিন্তু আপনাকে যখন আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে কিন্তু বেশ কিছু কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। আগ্রহী প্রার্থীদের আপডেট সিভি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি, ফটোকপি অর্থাৎ আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর মূল কপি এবং ফটোকপি ২ টি সঙ্গে করে কিন্তু নিয়ে যাবেন। এছাড়া আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডেরও একটি ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তাদের নির্দিষ্ট এই উল্লেখিত স্থানগুলোর যেকোনো একটি স্থানে যে স্থানটি আপনার কাছে বা সহজবোধ্য হয়, অবশ্যই সেই স্থানটিতে আপনি আপনার একটি আ সি সিভি এবং আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর মূল কপি, ফটোকপি এবং আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবে। এখানে তারা সতর্কীকরণ যে বিষয়টি উল্লেখ করেছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ কিন্তু দায়-দায়িত্ব বহন করবে না। অর্থাৎ আপনারা কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না চাকরি পাবার আশায়। আপনি আপনার নিজ যোগ্যতায় যাবেন, আপনার যদি যোগ্যতা থেকে থাকে এবং আপনাকে যদি তারা সিলেক্টেড করে, আপনি কিন্তু কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে গত ১২ই মার্চ প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ১২ই মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করে নিজ থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান, তারা অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক শেয়ার করব। আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করেও এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।